হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে মোটামুটি প্রায় 8টা, ঠিক আছে। সো আমি মানে ঘুম থেকে উঠে পড়েছি বলতে পারো, মানে এখনো পুরোপুরি উঠিনি। তো ভাবলাম ব্লগটা এখান থেকে শুরু করে। কেমন আছো সবাই? ঠিক আছে, এখন আমি অর্ধেক ঘুমের মধ্যে রয়েছি। বিছানা মানে চাপতে ইচ্ছা করে না, একদম গরম পড়ছে, তার বলার মতন না, ঠিক আছে। তো তোমাদের একটা নিউজ দিয়ে রাখি, যেটা হচ্ছে কালকে আমি ভিডিওটা যেহেতু শ্যুট করেছিলাম, তারপরে আমার এক জায়গায় মানে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। একটা জিনিস দেখবা, আমরা যেটা ভেবে রাখি সেটা কখনোই কিন্তু আমাদের সাথে হয় না, ঠিক আছে। আমি কত কিছু ভেবে রেখেছিলাম বিকেলবেলায়, বাট তার কোনোটাই হয়নি। যেটা ভাবিনি সেটাই হয়েছে, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা কী বলতো, মানে আমাদের কিন্তু ভোট নেই, ঠিক আছে। কাদের কী হয়েছে আমি জানি না, বাট আমাদের হচ্ছে ভোট সব চলে গেছে, আমাদের বাড়ির সবারই প্রায়, শুধু মা বাদে। তো সেইটার জন্যই কালকে বিকেলবেলায় মানে সন্ধ্যাবেলা থেকে আমরা সবাই মানে তাড়াহুড়ো করছিলাম, মানে যখনই জানতে পারলাম যে ভোট ডিলিট হয়ে গেছে তখন থেকে। আবার নতুন করে মানে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে অনলাইনে, সেটার জন্যই কালকে আর যাওয়া হলো না কোথাও, ঠিক আছে। ওই করতেই ব্যস্ত ছিলাম। তো এখন আবার সেই অনলাইনে যেটা ফর্মটা ফিল আপ করেছিলাম, সেটা ডকুমেন্টস আবার এখন ভিডিওতে জমা করতে হবে, ঠিক আছে। তো সেটা আমরা যাবো না, সেটা লোকজন যাবে, তাদেরকে দিয়ে দিলেই হবে। সেটা এখন দিয়ে আসতে যেতে হবে, আর একটু বাজারেও যেতে হবে, ঠিক আছে। তো খেতে তো হবে, কিছু তো করার নেই না। পরিস্থিতি যাই হয়ে যাক, খাওয়া দাওয়া তো বন্ধ হবে না যতদিন পেট আছে, ঠিক আছে। চলো ফ্রেশ হয়ে আসি, তারপর আবার আসছি, চলো। আর হ্যাঁ, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। চলো, চলে এসেছি আমি বাড়িতে দীর্ঘ কিছুক্ষণের পর, ঠিক আছে। জানি না, আজকে মাংসের দোকানে প্রচুর ভিড় ছিল, মানে এক দোকানে তো আউট অফ স্টক হয়ে গেছে। আর কিলো কত করে জানো? 220 টাকা। কেউ 220 টাকা নিচ্ছে, কেউ 230 টাকা নিচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। আর এই যে ঠান্ডার দিনের একটা ফ্রেশ তো 1 কিলোর মতো নিয়ে এসেছি, এখন রান্না করা হবে। আর নিয়ে এসেছিলাম কিছুটা শশা আর একটুখানি ব্রেকফাস্ট নিয়ে এসেছি, ঠিক আছে। চলো তোমাকে দেখাচ্ছি গাইস, এই যে লুচি পুরি, যেটা দোকান থেকে আনা হয়েছে সকাল সকাল, আর এই তরকারি। আর এটা ছোটো বৌদি খাইয়েছে লিচিকিরি, ঠিক আছে। এই যে শশা আছে, এর মধ্যে এগেন লুচি আছে, এখন প্লেটিং করা হচ্ছে। আর এইখানে আছে হচ্ছে রাইস আর আলুর দম। আর এই যে যেটা ভাইয়ের জন্য আনা হয়েছিল, কারণ তো গেছিলো না, সেই জন্য সেটা এখন রয়ে গেছে। এই যে খাওয়া দাওয়া হয়নি, তো ওটাকে এখন খেয়ে পেটটা পুজো করবো। চলো চলো খাওয়া দাওয়া করে নিলাম, ঠিক আছে। তো বেসিক্যালি আমি ছোটো বৌদি বাজারে গেছিলাম, সকালবেলা অনেক কাজ থাকে বুঝেছো, এখন মোটামুটি অনেকগুলো কাজ রয়েছে যেগুলো সারতেই হবে, ঠিক আছে। তো রাইট নাও খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, সব কাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখন আমার ভিডিও এডিট করা আছে, তারপরে কাজ বাজ সারবো, তারপরে গিয়ে যদি একটু রেস্ট পাওয়া যায়। ও হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যাদের ভোটার কার্ড যাদের ডিলিট হয়ে গেছে, তার জন্য নতুন করে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে, অনলাইনে গিয়ে, যেটা আমরা অলরেডি কালকে রাত্রে করে এসেছি। বাট এখন রাইট নাও মানে জানতে পারছি যে ওটা করলেই হবে না, আরও একটা ফর্ম আছে, যেটা 6 নম্বর ফর্ম, সেটা ফিল আপ করতে হবে, ঠিক আছে, অনলাইনে। তো তার জন্য আবার দোকানে যেতে হবে। কালকে আমরা দোকানে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম 6 নম্বর ফর্ম ফিল আপ হচ্ছে কিনা, বলে যে না, এখন 6 নম্বর ফর্ম না, এখন এই নোটিসের যে ফর্মটা আছে ওইটা ফিল আপ করলে আপাতত হয়ে যাবে। তো তার জন্য আমরা ফর্মটা ফিল আপ করে এসেছিলাম, কিন্তু এখন যেটা জানতে পারছি সেটা হচ্ছে শুধু ওই ফর্মটাই না, 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো দেখো, কেউ ঠিকঠাক ইনফরমেশন জানে না, যেটা আমি বুঝতে পারছি, ঠিক আছে। আর সরকার হঠাৎ করে একটা কিছু চেঞ্জ করার কথা বলে, তারপরে কোনো কিছু ঠিকঠাকভাবে ডিক্লিয়ার করে না যে কী করতে হবে, কোথায় করতে হবে, ঠিক আছে, কী কী ডকুমেন্টস লাগবে। এই যে মানুষের একটা ভোগান্তি ভোগায়, ঠিক আছে, এই জিনিসটা আমার ভীষণই খারাপ লাগে। একটা ক্লিয়ার জিনিস তোমরা জানতে পারো না যে এই জিনিসটার জন্য এটা করতে হবে, তাহলে মানুষকে তো হয়রানি হতে হয় না। কালকে একবার ফর্ম ফিল আপ করে এসেছি, আবার গিয়ে এখন ফর্ম ফিল আপ করতে হবে। মানে আমাদের তো না হয় ধরো কাছাকাছি দোকান, ঠিক আছে, কোনো ব্যাপার না। যারা একটু দূরের থেকে আসে তারা কি রোজ রোজ এই করে বেরোবে? আর লাইন লাইন কোনোদিনও শেষ হয় না, জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগে অবধি মোড়েও লাইন, ঠিক আছে। শোষণও দেওয়া কয়েকদিন সিরিয়ালের পরে, তারপরে গিয়ে তোমাকে পুরানো হবে। তো ভালো লাগে না সব লাইন ফাইন। তো যাই হোক, আপাতত এখন সেই হেডেকটা নিচ্ছি না, যা হবে বিকেলে দেখা যাবে। আর চলো, আরও কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। আপাতত ভিডিও এডিট করে নিই, কালকের ব্লগটা তো আপলোড করতে হবে, তাই না? তাহলে তোমরা কী করে দেখবে বলো? তো চলো, আসছি আবার কিছুক্ষণ পরে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ মোটামুটি চিকেন কষা হচ্ছে, ঠিক আছে। তো এখন ভালো মতন এটাকে ম্যারিনেট করা হচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমাদের তো ধরো এখন মানে উনুনে গ্যাসেই রান্না হয়, তো হচ্ছে ব্যাপার, এখানে আলুগুলো ফ্রাই করে রাখা রয়েছে। তো এটা দিয়ে এখন মোটামুটি রান্নাবান্না হবে, ঠিক আছে। আর এই যে দেখো,
তবে যাই বলো, একটা ব্যাপার আছে জানো, যদি যখন তুমি উনুনের গ্যাসে রান্না করো সেই রান্নার একটা আলাদা টেস্ট আছে, আর গ্যাসে রান্না করার একটা আলাদা টেস্ট আছে, ঠিক আছে, যাই বলো না কেন। তবে আমার তো উনুনের গ্যাসে যেটা রান্না হয় সেটা সবথেকে বেশি ভালো লাগে, জানি না কেন। তো যাই হোক, মোটামুটি এটা কষা হয়ে গেছে। আর আমাদের যেটা প্রাপ্য থাকে প্রত্যেকটা বাড়িতে চিকেন কষার সময় যে 2 পিস প্রাপ্য থাকে আমাদের, তো সেটা এখন তোলা হচ্ছে, ঠিক আছে। মা এখন 2 পিস আমাকে দেবে, মানে এরকম কষা মাংস, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ মোটামুটি বাড়িতে দিয়ে দিয়েছে। তো গাইস, এই দেখতে পাচ্ছ মোটামুটি তোলা হচ্ছে, এবার কিন্তু এটা বাটিতে দেওয়া হবে, সার্ভ করা হবে আর কি। তো আমি জানি প্রত্যেকটা বাড়িতে এরকম থাকে যে কষা মাংস হওয়ার সময় 2 পিস করে সবার প্রাপ্য থাকে, ঠিক আছে। মানে সবাই বলতে আমার পার্টিকুলার 2-1 জনের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি বাড়িতে দেওয়া হয়েছে 2 পিস মাংস। তো এটা এখন আমি 1 পিস খাবো আর 1 পিস রেখে দেবো, তো ভাই খেয়ে নেবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আর তোমরা আমি কমেন্ট করে অবশ্যই জানো তোমাদের কার কার বাড়িতে এরকম হয় যে মানে যখন কষা মাংস হয় তখন তোমাদের জন্য তুলে রাখা হয়, ঠিক আছে। তো যাই হোক, চলো। 5 minutes later. তো গাইস, বেশ কিছুক্ষণ পরে চলে আসলাম, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তো এখানে দেখতে পাচ্ছ খাবার নিয়ে নিয়েছি, মোটামুটি দুপুরের খাবার এটা। আর এই যে আমি হাতে আবার রাইট নাও মেহেন্দি করে ফেলেছি। অ্যাকচুয়ালি আমার ভীষণ ভালো লাগে, তার জন্য আমি মানে আর ওয়েট করতে পারি না, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখা কী কী নিয়ে এসেছি। এখানে বেশ পরিমাণে ভাত রয়েছে, 2 পিস মাংস আছে, একটা আলু আছে দেখতেই পাচ্ছ। আর এখানে বেশ পরিমাণে প্রায় স্যালাড রয়েছে। অ্যাকচুয়াল স্যালাডের মধ্যে শসাটা আমার একদম মানে বেশি ভালো লাগে, শসার পেঁয়াজটা, টমেটোটা আমার ভালো লাগে না, তার জন্য আমি স্কিপ করে গেছি। তো যাই হোক, চলো খাবারটাকে খেয়ে। 3 hours later. হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো ফাইনালি আমি এখন রয়েছি কোথায় বলতো, বাতকুল্লা স্টেশনে, ঠিক আছে। সো আমি বাজারে এসেছিলাম, এটা মানে উইদাউট একটা প্ল্যানে এই জিনিসটা হয়েছে হঠাৎ করে, ঠিক আছে। সো আমি মানে বাজারে এসেছিলাম, সবাই তো জানো মোটামুটি এখন ভোটের জন্য ভীষণই স্ট্রাগল করতে হচ্ছে আমাদের, কারণ ভোটের যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের যে কী প্রবলেম হচ্ছে তার বলার মতন না। আগের দিন আমরা এসে একটা ফর্ম ফিল আপ করে গেছিলাম, সো সেই ফর্মটা ফিল আপ করলেই হবে না, ঠিক আছে, আর নতুন করে আরেকটা 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তো সেই জন্যই বাজারে আসা। তো এসেই আমি ফর্মটা ফিল আপ হয়ে গেছে, সো আমি ছোটো বৌদি এসেছিলাম, ঠিক আছে। তো সেই ভিডিও ক্লিপটা আমার কাছে নেই। সো ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে, তখন মা আমাকে ফোন করেছে যে আমরা কৃষ্ণনগর যাবো, তুই এক্ষুনি স্টেশনে চলে আয়। সো মাঝখানে ছোটো বৌদিকে রেখেই আমাকে মায়ের সঙ্গে চলে আসতে হলো, ঠিক আছে। তো সেই জন্য আমার খুবই খারাপ লাগছিলো। তো এগেন আমি ছোটো বৌদিকে বললাম যে সরি তো বলেইছি, প্লাস বললাম যে তোমার খারাপ লেগেছে কিনা। তো অবভিয়াসলি সবাই রাগ হবে, কারণ মাঝপথে যদি কেউ হাত ছেড়ে চলে যায় তো তার তো রাগ হয়ে যাবে, তাই না। তো আমি ওদিকে বলে আসলাম যে হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেছে যে আমরা কৃষ্ণনগর যাবো, তো সেই জন্য ফাইনালি ট্রেনে করে চলে আসলাম। তো গাইস, চলে যখন এসেছি মেলায়, তো চলো মেলাটা একটুখানি ঘুরে দেখে তোমাদেরকেও দেখাই। গাইস, আমি গেছিলাম ভোটের ফর্ম ফিল আপ করতে, সেখান থেকে এখানে রাইট নাও কৃষ্ণনগর বারদুলের মেলায় আমরা এখানে এসে আংটি কিনেছি, এই যে মায়ের দাদা আংটিটা। চলো চলো আমরা মেলাটা ঘুরছি, তোমাদেরকে দেখাচ্ছি, আমরাও দেখছি, চলো দেখো তোমরা। দেখো, এই মেলা সম্পর্কে তো ডিটেলসে কিছু বলার তো কিছু নেই, সবাই কম বেশি জানে যে কৃষ্ণগড়ের রাজবাড়িতে এই সময়টায় আর কি বারোদলের মেলাটা হয়, ঠিক আছে। তো ডিটেলসে কিছু বলার নেই, যা সবাই জানে কম বেশি। আর মেন কথা যেটা বলবো সেটা হচ্ছে মেলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর সবথেকে বড়ো কথা হচ্ছে মেলায় ভীষণভাবে আপডেট হয়েছে সব কিছু, ঠিক আছে। আগেকার মতন মেলা নেই, ঠিক আছে, একদম মানে অন্য রকম বলতে পারো জিনিসটা। আর এবার সবথেকে মানে আকর্ষণীয় যে জিনিসটা আছে সেটা হচ্ছে এখানকার রাইডার, ঠিক আছে, যে রাইডগুলো আছে এবার। আর সেগুলো দেখার জন্যই মানে মেনলি মানুষ এবার হয়তো বেশি আসবে বা বেশি আকর্ষণ হবে জিনিসটাই। তবে দূরে দেখতে পাচ্ছ ওই যে এই যে পাশে বড় মানে নাগরদোলাটা রয়েছে, আর ওই যে দূরে রয়েছে সেই ভাইরাল রাইডার, ঠিক আছে। তো ওখানেই যাচ্ছি আস্তে আস্তে। আপাতত এখনও মেলা কিন্তু প্রপারলি মানে শুরু হয়নি, এখনও অনেক জায়গায় খালি আছে, অনেক দোকান এখনও বসেনি। আর এখানে দেখলেন বড় একটা স্টেজ করা রয়েছে যেটা এখনও খালি রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর লোকজন দেখো, সমস্ত মেলার লোকজন বোধহয় এখানে এসেই হাজির হয়েছে, ঠিক আছে। আর প্রচুর ভিড় হয়েছে, আমি ভাবতে পারিনি যে এরকম ভিড় হবে। আর ওই যে রাইডারটা দেখো ঘুরছে, তো এখানে মানে দুটো নতুন রাইডার এসেছে, একটা এই পাশে ডান দিকে আর আমার বাঁ দিকে দেখতে পাচ্ছ। আর লোকজন সবাই দাঁড়িয়ে দেখছে। তো আমি আপাতত এই ফাঁকা স্টেজের উপরে দাঁড়িয়ে রয়েছি, আর মা কিন্তু ওই নিচের দিকে রয়েছে, ঠিক আছে। সো চলো নিচের দিকে যাই, ঠিক আছে। আর এই দেখো মোটামুটি, আর এই যে বড় নাগরদোলাটা দেখতে পাচ্ছ। অ্যাকচুয়াল আমি অনেকবার এই মেলাতে এসেছি, কিন্তু কখনোই কিন্তু এই বড় রাইডারটাতে উঠিনি, ঠিক আছে। আর এবার যেহেতু এই নতুন নতুন মানে নাগরদোলাই বলো রাইডের বলো যাই বলো না কেন এসছে, তো পাবলিক এখন কিন্তু ভীষণই এক্সাইটেড এটাতে ওঠার জন্য। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে একটা বাবল রয়েছে, এর মধ্যে কিন্তু সব মানে বাচ্চাদের জন্য স্পেশালি, বড়দের জন্য নয়। তো এটা হচ্ছে কি, বাবলটা মানে জলের উপরে বাউন্স করছে, তো আর সবাই কিন্তু ওর মধ্যে লাফালাফি করছে, ঠিক আছে। তো এই একটা নতুন কনসেপ্ট। আর এই একটা বাচ্চাদের জন্য একটা গাড়ি দেখতে পাচ্ছ। আর একটু আগে যেটা দেখলে, তোমাদেরকে আর একটু ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো। গাড়িগুলো কি সুন্দর লাগছে দেখো। তোমাদেরকে বললাম না যে মেলাটা কিন্তু এখন নতুন করে আপডেট হয়ে গেছে। আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে অ্যাকোয়া ওয়ার্ল্ড, মানে জলের মধ্যে যে হয়তো জলের ভেতর দিয়ে তোমাদেরকে নিয়ে যাবে, আমি ভেতরে যাইনি। তো বেসিক্যালি তোমাদেরকে ব্যাপার বলে রাখি, এই যে নতুন নতুন রাইডারগুলো রয়েছে না, তো এগুলোর প্রাইস সময় তোমাদেরকে আমি একটুখানি বলে দেবো। তার আগে তোমাদের এই রাইডারটা দেখাই, দেখো, যেটা এবার
কৃষ্ণনগর বারোদলের আর কি শো স্টপার রাইডার, ঠিক আছে। তো এই দেখো সবাইকে বেশ মানে সেফটি করে তো বেঁধে তো দিয়েছে বেল্ট দিয়ে, বাট এই দেখো আমি জানি না এটা কতটা সেফটি হবে। আর দেখো আমার দেখেই আমার মাথা ঘুরছিল, ঠিক আছে। এই দেখো আর যারা যারা বসে রয়েছে তারা তো জোরে জোরে চিল্লামিল্লি করছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা তো দাঁড়িয়ে থেকেই আমাদের আর কি মানে হার্টবিট কেঁপে যাচ্ছিলো, ঠিক আছে। মার তো অবস্থা খারাপ হয়ে গেছিলো কিছুক্ষণ দেখার পরে, আর যে কীভাবে বসে আছে আমি জানি না। তো যাই হোক তোমাকে ব্যাপারটা বলে রাখি, এই প্রত্যেকটা রাইডারের পেছনে কিন্তু পার টিকিট কত জানো, 100 টাকা করে, ঠিক আছে। এই রাইডারটা উঠলে পরে 100 টাকা। প্রত্যেকটা রাইডার যেগুলো নতুন নতুন রাইডার এখানে আছে সব কটা রাইডারে উঠলে কিন্তু মোটামুটি 100 টাকা করে নেবে চার্জ, ঠিক আছে, টিকিট। আর এখানে দেখছো মোটামুটি এখানে গেম রয়েছে, ঠিক আছে। সো মার এটা কিন্তু খুব ইচ্ছা, অ্যাকচুয়াল মার হতে নাম্বার 1 খেলার খুব একটা ইচ্ছা আছে। তো সেই জন্য মা যখনই মেলায় আসে এই খেলাটা কিন্তু মা খেলতে চাই। তো চলো দেখি কি বাদে কি না বাদে, ঠিক আছে। তো অলরেডি বল কিন্তু ফেলা হয়ে গেছে। অ্যাকচুয়াল 6টা বল খেললে পরে 20 টাকা করে, ঠিক আছে। তো দেখো মোটামুটি সবগুলো বলই মোটামুটি ফেলা হয়ে গেছে। এই দেখো 5, 6 মোটামুটি ভালো ভালো কয়েকটা নাম্বারই কিন্তু মা মানে কাউন্ট করে নিয়েছিল, ঠিক আছে। এই দেখো তো এই হচ্ছে ব্যাপার, যে কোনো মেলায় আমরা যাই যদি এরকম কিছু থাকে ইন্টারেস্টিং, মা খেলতে খুব মানে পছন্দ করে, ভালোবাসে, ঠিক আছে। সো এটাই, কিছু না পাই বাট একটা মজা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক একবার খেলা হয়ে গেছে, আবার বলছিলো খেলবে, বাট আমি বললাম না আর খেলতে হবে না। সো আমাদের কিছুই বাধেনি। তো যাই হোক আমরা চলে এসেছি ওখান থেকে। আর এদিকে দেখো এখানে তো প্রচুর স্টল থাকে, এখানে শাড়ি, জামা কাপড়, খেলনা, এভরিথিং তুমি এখানে পেয়ে যাবে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। এটা একটা মানে ভালো লাগে এই মেলাটার, বিশেষ করে এখানে এমন কোনো জিনিস নয় যে তুমি পাবে না, এভরিথিং তুমি এখানে পেয়ে যাবে। তো চলো আমরা আস্তে আস্তে আগিয়ে যাই, কারণ আমাদের ট্রেন আছে, ট্রেনটা মিস করলে তো আবার লেট হয়ে যাবে, ঠিক আছে। সো আমাদের 8:44 যে ট্রেনটা আছে ওই ট্রেনটা ধরার ইচ্ছা আছে, ওই জন্য তাড়াহুড়ো করছি, কোথাও দাঁড়াচ্ছি না, কিছু দেখছি না। আর এই দেখো একটা ফুলের মানে বাগিচা বলতে পারো, ঠিক আছে, পুরো দোকানটাই ফুল আর ফুল। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছ, আর প্রচণ্ড গরম লাগছিলো, এর মধ্যে এত লোকজনের ভিড় না, তার জন্য মানে গরমে হাঁপসে যাচ্ছিলাম, ঠিক আছে। তো যাই হোক চলো সামনের দিকে যাওয়া যাক, ঠিক আছে। তো গাইস ফাইনালি রাজবাড়ি সামনেটা, ঠিক আছে, সামনে থেকে ঠিক আছে। আমরা এত ঘুরলাম, ঘুরে 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 তারপরে এই যেখানে এসে পৌঁছালাম। তো দেখো আরেকটা কনসেপ্ট তোমাদেরকে দেখা, এবার ইউনিক যেটা তৈরি হচ্ছে রাজবাড়ি গেটের একদম পাশেই যে দুটো বড় বড় গাছ আছে না, ওই গাছের ওপরে কিন্তু বেশ সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, তো ওটা বেশ ভালো লাগলো। তো এবার অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার কিছু খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। সো চলো খাওয়া দাওয়াটা করি। এখানে এসে আগে প্রথমে 2 পিস মোমো অর্ডার করেছি, আর একটা বার্গার, মানে মোমো দিয়ে বার্গার আর কি, বেশ একটা ইউনিক রেসিপি, ঠিক আছে। তো আমার তো বেশ ভালো লেগেছে। তো প্রথমে 2 প্লেট বার্গার বলছি সরি মোমো নিয়েছি, একটা হচ্ছে স্টিম মোমো আর একটা প্রাণ ফ্রাই মোমো। তো ওই দুটো এনজয় করছি, আর এখানে বার্গারটা রেডি হচ্ছে, তোমাকে একটু ভিডিও শ্যুট করছি। অ্যাকচুয়াল মানে প্রবলেমটা কী হয় বলো তো, যখন আমরা কোনো ভিডিও শ্যুট করি না, তখন মানে একদিকে ভিডিও শ্যুট করতে হয়, তারপর আবার খাওয়া দাওয়ারও আছে। তো যাই হোক তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে, তো গাইস তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, তোমরা যদি কখনো বারোদলের মেলায় আসো তাহলে মাস্ট এই দোকানটা একবার হলেও এসো, ঠিক আছে। একটা বার্গার ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ওদিকে মা ঘুগনি অর্ডার করেছে, ঠিক আছে, আর আমি এদিকে বার্গার রেডি করছি। সো আমি দোকানটা বলে রাখছি, এই যে বড় বড় দুটো নাগরদোলা দেখতে পাচ্ছ, বড় যে রাইডার দুটো আছে, রাইডারের একদমই পেছনেই এই যে ইয়ামি মোমো বলে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু জাস্ট দেখানোর জন্য শো অফ। আর ওদিকে রেডি হচ্ছে খাবারটা। সো এখানকার মোমোটা এত সুন্দর, আর তোমার হচ্ছে গিয়ে বার্গারটাও একদম মানে ইউনিক একটা জিনিস, বার্গারের মধ্যে কিন্তু মোমো স্টাফ করে দেওয়া থাকে, ঠিক আছে। বেশি না, আন্ডার রেটের মধ্যেই রয়েছে, মাত্র 50 টাকা করে পিস, হেভি লাগবে। তো আমি বলবো একবার যখন তোমরা এখানে আসবে অবশ্যই একবার ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। তো দেখো ওখান থেকে বেরিয়ে আসলাম, এবার কিন্তু আমরা চলে এসেছি পিৎজার দোকানে, ঠিক আছে। তো এখানে বেশ ভারকে চিজ মেয়োনিজ দিয়ে পিৎজা বানানো হচ্ছে। পার পিস চিকেন হলে 130 টাকা, ভেজ হলে 100 টাকা, ঠিক আছে। তো আমরা একটা চিকেন পিৎজা অর্ডার করেছি, তো সেটার জন্য ওয়েট করছি। তো বেশ লাইন দিয়ে পরপর সাজানো, এটা হচ্ছে পিৎজা দোকানের নামটা আর কি। তো এখানেও বেশ ভিড় ছিল, তো আমরা 1 পিসই নিয়েছি চিকেন পিৎজা 130 টাকা দিয়ে। তো দেখতে পাচ্ছ মা বসে রয়েছে, তো চলো এটাকে এনজয় করে খাওয়া যাক, ঠিক আছে। আর চলো, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতেই। আর এর মধ্যে চিকেনের স্টাফিং কিন্তু খুব একটা বেশি নেই, বাট ওভারঅল বলবো মোটামুটি খুব একটা বেশি লাগলো না, ঠিক আছে। তো চলো এটাকে ফিনিশ করে তারপর আবার আসছি। 5 minutes later. তো দেখো মেলা তো কখনো শেষ করা যায় না, আর আমাদের কাছে টাইমটাও খুবই অল্প রয়েছে। তোমার একটা জিনিস দেখায়, সেই ভাইরাল চুড়ি, ঠিক আছে। সো আমি তো নিইনি, বাট নেক্সট টাইম আবার যখন আসবো তখন অবশ্যই নেবো, ঠিক আছে। আর এখানে সেই যে সোফা, খাট, হাঁটা অনেক কিছু এখানে দোকান রয়েছে, দেখো কত ভিড় আর কত লোকজন, ঠিক আছে। তো আমরা এখানে দেখছিলাম একটা ওয়ার্ড্রপ, ঠিক আছে, আমাদের একটু পছন্দ হয়েছে। অ্যাকচুয়াল প্রাইস ভীষণই হাই, আর এই খাটটাকে দেখো, সাদা খাটটা কি দারুণ না। এখানে সোফাগুলো বেশ সুন্দর সুন্দর রয়েছে, আর তার মধ্যে একটা কালারিং সোফা তোমাদেরকে দেখায়, এই দেখো ফ্রন্ট থেকে দেখছো, হেভি সুন্দর লাগছিলো দেখতে। আর এখানে অনেক কিছুই আছে মোটামুটি, তবে প্রাইস কিন্তু খুবই হাই। তো যাই হোক চলো আমরা এখানে জাস্ট একটুখানি দেখলাম, দেখে এখন সোজা
সোজা বাড়ির দিকে যাবো, কারণ আমরা 8:44 ট্রেনটাও মিস করবো, কারণ ওই ট্রেনটাও আমরা এখন পাবো না। এরপরে আর মাঝে কোনো ট্রেন নেই, আর 10:14 ট্রেন, ঠিক আছে। সো যাই হোক চলো, কিছু করার নেই, এখন সোজা স্টেশনে যাবো, ওখানে গিয়ে ওয়েট করবো বাড়ি যাওয়ার জন্য, ঠিক আছে। সো যাই হোক চলো, আজকের ভিডিওটা এখানেই রাখছি। তো গাইস আপাতত স্টেশনে বসে রয়েছি, ঠিক আছে। মোটামুটি সম্পূর্ণ জায়গাটাই প্রায় খালি হয়ে গেছে, ঠিক আছে, বলতে নেই বললে চলে। তো দেখো 365 দিন ধরে এই ফ্যান, মানে এখানে একটা ফ্যান আছে, ফ্যানটার কিছু আওয়াজ হচ্ছে। তো আমি বসে রয়েছি, আমাদের ট্রেন হচ্ছে 10:14 সময়, মা জল আনতে গেছে। আর খাবার দাবার বেশি অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের মেলাটা একটু অন্যরকম হয়, কারণ আমরা মেলায় যাই ঠিকই, জিনিসপত্র খুব কম কিনি। এই একটা আংটি নিয়েছি, আমরা 3 জনাই নিয়েছি, ঠিক আছে। তো আর মা চলে এসছে, বসে আছি, আমাদের নতুন কেউ নেই। আর আমাদের ট্রেন 10:14 সময়, ঠিক আছে। এই যে মা, আমাদের মেলাটা কিছুটা এরকমই হয়, কারণ আমরা মেলায় গিয়ে জিনিসপত্র কম কিনি, খাবার জিনিস বেশি কিনি। খেতে খেতে পুরো ব্যাগ ভর্তি করে ফেলছি, ঠিক আছে। এখনও রাইড নাও তাই করেছি, পুরো ব্যাগ ভর্তি করে ফেলেছি খাবার দাবার দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই মা জল নিয়ে আসতে গেছে। আর একটা কথা, সেটা হচ্ছে রাত পোয়ালেই মানে 365 দিনের অবসান। দেখো যদিও আমি পুজো না করি, কিন্তু তাও একটা পুজো নিয়ে একটা আলাদা একটা ব্যাপার আছে মনের মধ্যে, ঠিক আছে। তো কালকে হচ্ছে সেই ঠাকুর স্নান করানো, আর রাত পোয়ালেই শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো একটু ওয়েট করি,